সাথে চলাফেরা করেছি এবং আমি একটা সময় চাঁদাও দিয়েছি, কিন্তু তাদের মতন এত বেঈমান নাই। এক জামাতের লোক আমাকে ভাগ্নে ডাকছে, সে একজন জামাতের ভালো একজন রোকন পেয়েছে, আমাকে ভাগ্না ডাইকে টাইকে আমারে পড়াই টড়াইয়া আমার 9 লক্ষ টাকা নিয়ে আসে পলাই গেছে। আর এক জামাতের এক লোকের লগে চলেছি, একজনকে 3000 টাকা ধার দিয়েছি, সে আমারে প্রতিদিনই দাওয়াত দিত নামাজও পড়ছি, তার সাথে চলাফেরাও করছি, এক জায়গায় বসে চাও খেয়েছি। এখন উনি আমার থেকে 2000 টাকা ধার নিচ্ছে, এক সপ্তাহ দেওয়ার কথা, 3 মাস হয়ে গেছে। তাই না, একদিন আমি ফোন দিলাম তারে, আমি দেখতেছি সে একটা দোকানে বসা, তার আমি ফোন দিলাম যে ভাই কই আছেন? কয় ভাই আমি একটু ঢাকার ভিতরে আছি, আপনার সাথে এখন তো দেখা হবে না, 1 সপ্তাহ পরে দেখা হবে। আমি পিছন থেকে যাইয়া ওনাকে ধরলাম যে ভাই আপনি না জামাত করেন, এত বড় মিথ্যা কথাটা কেন বলেন? টাকা আমাকে দিবেন না সেটা ঠিক আছে, আপনি বলতেন যে আমি অমুক জায়গায় আছি, সেটা না বলে বলেন আমি ঢাকা একটা মিটিং এ আছি। এই আপনাদের জামাতের চরিত্র। এই বলে ওই দিনকার থেকে আমি ত্যাগ করেছি, কারণ যাদের কথার মূল্যায়ন, তারা কিভাবে ইসলাম পরিচালনা, ইসলাম সেই ব্যক্তি পরিচালনা করতে পারে বা মানুষকে দাওয়াত দিতে পারে আগে যার অন্তর ঠিক, যার জবান ঠিক, সেই দিতে পারে। আপনারা জানেন যে একটা মিথ্যা কথা ডাকতে 1000 মিথ্যা কথা বলা, তাই আমি একটা মিথ্যা কথা বলে 1000 জামাতে এরকম মিথ্যা কথা বল, পদে পদে মিথ্যা কথা বল, তারা কিভাবে দেশ ইসলাম কায়েম করে।